ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে হলো 4th এপ্রিল। আজকে আমাদের বিয়ের 1 মাস পূর্ণ হলো। আর আজকে আরও একটা স্পেশাল ডে আছে, আজকে হলো শীতলা পুজো। আমাদের বাড়িতে আজকে শীতলা পুজো। তো আমার এই বছর বিয়ের পর প্রথম শীতলা পুজো। তো জাস্ট স্নান করে আসলাম, আমি এখন রেডি হব, হালকা করে একটু মেকআপ করব, শাড়ি পরবো একটা। এই শাড়িটা পরবো, বিয়ের সময় কিনেছিলাম এই শাড়িটা। ওই শাড়িটা কিনেছিলাম বিয়ের আগে আগে, নিয়ে এসেছিলাম এই বাড়িতে। তো একদিন শাড়ি পরতে হবে, সেই জন্যই অ্যাকচুয়ালি নিয়ে এসেছিলাম শাড়িটা, বাট শাড়িটা পরা আর হয়নি। 2-3টে শাড়ি নিয়ে এসেছিলাম, তো 2 দিনই শাড়ি পরেছিলাম। এনিওয়ে, তো শাড়িটা পরা আর হয়নি, তো ছিলই, ভালোই হলো আজকে পরছি। আজকে দিনের জন্য শাড়িটা ছিল। আজকে সবাই লাল পরছে মোটামুটি, প্রীতম একটা লাল পাঞ্জাবি পরছে, আমিও লাল শাড়িটা পরছি। জাস্ট স্নান করে এলাম, হেয়ারটা একটু ড্রাই করবো। আমি প্রায় রেডি, শাড়ি পরে নিয়েছি, হালকা মেকআপও করে নিয়েছি, এবার গয়নাটা পরবো। এটা মামনির গয়না, কালকে রাতে আমাকে দিয়ে গেল মামনি, এটা পরতে বললো আজকে। ইয়াররিংস পরে নিয়েছি, প্রীতমকে বললাম হাতটা পরিয়ে দিতে। আমাদেরকে তাড়াতাড়ি করতে হবে, লেট হয়ে যাচ্ছি, বেরোতে হবে। এই হলো আমাদের ফাইনাল লুক। কেমন লাগছে? আর শাড়িটা পরে কিন্তু খুব ভালো লাগছে, শাড়িটা আমার ভীষণ পছন্দের একটা শাড়ি। এবার বেরোতে হবে আমাদেরকে, অনেকটা লেট হয়ে গেছি। তাড়াতাড়ি করো। আমি রেডি। চলো। আমরা চলে এসেছি প্রীতমের জ্যাঠার বাড়িতে, এখানেই পুজোটা হবে। আর এই হলো পুজোর মণ্ডপ। আর এখানে এসেই তো দেখি প্রচুর ডাব কাটা হচ্ছে, ডাবের জল, তারপর ডাবের শাঁস সব একটা গামলার মধ্যে রাখা হচ্ছে। পুজো হয়ে গেলে সবাই এগুলো খাবে। আজকে আমিও উপোস করেছি, তবে জল খাওয়া যাবে, চিনির জল খেতে হবে, শুধু জল অবশ্য খাওয়া যাবে না। এবার চলে আসলাম ছবি তুলতে, আর এখানে তো অলরেডি সবাই ছবি তুলছে। এখনই কুলোটা নিয়ে বেরোনো হবে, সব বাড়ি বাড়ি যাওয়া হবে, প্রত্যেক ফ্যামিলি মেম্বার্সই 1 বাড়ি 2 বাড়ি করে যাবে।
নিয়ে নেবো? ও আচ্ছা। ভিডিও করে নিচ্ছে একটু। আমরা বাড়িতে এলাম, আমি আর প্রীতম। এখন আমাদের বাড়িতে আসবে সবাই কুলো নিয়ে, তো সব কিছু গুছিয়ে রাখছি। এখন গোছানোই আছে, নিচে আনতে হবে ওগুলো। বাইরে কিন্তু আজকে বেশ রোদ আর ভালোই গরম পড়েছে। এখানে একটু জল খেয়ে নিচ্ছি, মানে এটা চিনির জলের মধ্যে চিনি মেশানো আছে। সব কিছু নিচে নিয়ে আসলাম, এনে ওয়েট করছি সবাই আসবে এখন কুলো নিয়ে। আর এখানে তো প্রীতম কাজে বসে পড়েছে, আমিও ওর পাশে বসে আছি। এখনো তো কেউ আসছে না, ওয়েট করছি অনেকক্ষণ ধরেই। আমরা আবার এই বাড়িতে চলে এসেছি, এখানে সবাই বসে আছি। আর কুলো নিয়ে বাকিরা আরো অন্য বাড়িতে ঘুরছে। কুলোটা আসলে আরো অনেক রিচুয়ালস আছে, সেগুলো হবে। ডাবের জল? হ্যাঁ, ডাবের জল? ওই জলটা কখন খাওয়া হবে? এখানে 1 ড্রাম ভর্তি করে চিনির জল করে রাখা আছে, যখন যার জল তেষ্টা পাবে সেই নিয়ে খাবে। আর এর মধ্যে সবাই চলেও এসছে কুলো নিয়ে। আর আজকে হলো প্রীতম আমাদের ফটোগ্রাফার, ওর দায়িত্ব সব ছবি তোলা আজকে। এবার আমরা কয়েকজন মিলে যাচ্ছি ঠাকুর আনতে। আছে চল দেখি
আমরা চলে এসেছি টোটো করে, তবে ঠাকুর নিয়ে এখনো আসেনি, আসছে। তো এখন একটু সময় পেয়েছি, ভাবলাম ভিডিও করে নিই আমার ফুল লোকের একটা। এখানে এসে আবার এক গ্লাস জল খেয়ে নিলাম, আর এদিকে চলছে পুজোর প্রস্তুতি। আর দুটো তো দুটো হলো তিল কাটি। এখানে আমরা বসে ওয়েট করছি কখন ঠাকুর আসবে। এবার একে একে ঠাকুরকে সব গয়নাগুলো পরানো হচ্ছে। তো গয়না পরানো হয়ে গেলেই পুজো শুরু হবে। জানো না আমরা ঘরে চলে এসেছি, আর এখন সবাই মিলে বসে একটু গল্প করছি। প্রীতম আমাকে আবারও আরেক গ্লাস জল এনে দিল। আর এই যে এই বাচ্চা দুটো দেখো কি করছে, ওরাও টুইন্স আমাদের মতো, ওরা খেলা শুরু করেছে। এখন অঞ্জলি শুরু হবে, আমরা চলে এসেছি সবাই অঞ্জলি দিতে। আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে, আর পুজো প্রায় শেষের দিকে, এখন আরতি হবে। আমরা একটু সবাই মিলে বাইরে আসলাম ছবি তোলার জন্য, আর এসে কিউটিগুলোর সাথে দেখা হয়ে গেল। তোমার গায়ে উঠছে তো। ওইটা শান্ত আর এই দুটো তুমি করো। এই আস্তে আস্তে, করো না করো না করো না করো না করো না করো না। খেলছে কিউটিস কিউটিস। এই চল চল এবার ওই কুলোটা বিসর্জন দেওয়া হবে, আর অনেকে এখন স্নান করবে। আপনি ওঠেন বাবা নামলে
এবার এই ডাবের জলের শরবতটা খেয়ে উপোস ভাঙা হবে অ্যান্ড ইট ওয়াজ সো গুড। আমি তো ২ গ্লাস খেয়েছিলাম। যাই হোক বাড়ি এসে ভীষণ টায়ার্ড লাগছিল আর ভ্লগ করতে পারিনি। তো এবার সুন্দর করে সেজে নিয়েছি। আবার যাবো ওই বাড়িতে। আর তনয় আমাকে ফোন করে বলল যে ওরা চলে এসছে আর আমি এখনো যেতে পারিনি ওই বাড়িতে। আমি বাড়ি এসে একটুখানি রেস্ট নিচ্ছিলাম। ভীষণ টায়ার্ড লাগছিল। আর আজকে আমি এই তত্ত্বের জুতোটা পরেছি। তনয়া তো এই বাড়িটা চেনে না। তো ওকে আমি বলেছিলাম যে এসে ফোন করতে। এটা সেই সপ্তমীর দিন না ষষ্ঠীর দিন পড়েছিলিস? তারপর অনেকক্ষণ গল্প করছিলাম তনয়াদের সাথে আর মা তো আসলো তারও অনেক পর। মা, বৌদি, সন্টু পাখি, নমিতা পিসি সবাই এসছে। এখন মায়েরা প্রসাদ খাচ্ছে। আমরা তো একটু আগে খেলাম। এখন প্রায় 9:30 বাজে। তো একটু পরেই আমরা যাবো উপরে ডিনার করতে। আমরা উপরে চলে এসেছি আর সবাই খেতে বসে গেছি। এখানে বৌদি, তনয়া, নমিতা পিসি আর ওপাশে সন্টু পাখি, মা বসেছে। ওকে তাহলে চলো আজকের মেনুটা তোমাদের সঙ্গে শেয়ার করি। রয়েছে খিচুড়ি, তার সাথে একটা তরকারি, বেগুনি আর খিচুড়িটা খেতে না দারুণ হয়েছিল। তারপর রয়েছে ফ্রাইড রাইস, আলুর দম আর এর সাথে চাটনি মিষ্টিও ছিল। এবার সবাই বাড়ি চলে যাচ্ছে, মায়েরাও তারপর তনয়েরাও। তো সবাইকে একটু এগিয়ে দিতে এলাম। বাই বাই, সে বাই সন্টু পাখি। বাই বলে দাও। বাই বলে দাও। বাই। তনয়া সে বাই। নাও গেছি কি বল? বাই বাই। অ্যান্ড এটা হলো আমার রাতের ফুল লুকটা। এতক্ষণ তো সময়ই পাচ্ছিলাম না ভিডিও করার। আর এই শাড়িটার কথা নিশ্চয়ই তোমাদের মনে আছে। এটা আমি রিনির আশীর্বাদে পরেছিলাম। এটা আমার ভীষণ পছন্দের শাড়ি। অ্যান্ড সেকেন্ড টাইম আজকে পরলাম। আজকে সকালের তারপর রাতের এই লুক দুটোই না আমার ভীষণ পছন্দ হয়েছে। আচ্ছা তাহলে আজকের ভ্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ভ্লগটা অবশ্যই জানিও কমেন্টসে। আর আমার লুক দুটোই কেমন লাগছে সেটাও জানিও। আর আমার চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ এক্ষুনি করে দাও।